আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো হাতে মাখা গরুর মাংস। প্রথমে মাংসগুলোর মশলা যদি মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া যায় তাহলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। প্রথমে এখানে আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর মাংস, সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব সাথে আস্ত গরম মশলা। এরপরে দিব হাফ টেবিল চামচ গুঁড়া গরম মশলা। সাথে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলো মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া হবে গোশতের স্বাদ ততই বেড়ে যাবে। মাখা হয়ে গেলে চুলার উপরে কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছু সময় রান্না করে নিলেই মাংস থেকে কিছু পানি বের হবে। সেই পানি দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এইভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস ভালো করে কষিয়ে নিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা আলুর পিসগুলো। আলুগুলো মাংসের সাথে একবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপরে দিয়ে দিব 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো দিলে মাংস দেখতেও যেমন সুন্দর হয় তেমনি এর স্বাদও বেড়ে যায়। এরপরে ঢাকনা দিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার হাতে মাখা গরুর মাংসের এই রেসিপি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। পোলাওয়ের সাথে খুবই মজাদার হয় এই রেসিপিটি। আশা করি বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।